গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমি বানিয়ে নিলাম গণেশজির সবচেয়ে প্রিয় প্রসাদ। আমরা সবাই জানি গণেশজির প্রিয় প্রসাদ হচ্ছে মোদক, তাই জন্য আজকে আমি মোদকটাই বানিয়ে নিয়ে নিলাম। তো মোদক বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি একটুখানি ঘি, আর ঘির মধ্যে দিলাম একটুখানি সুজি দিয়ে আজকে মোদক বানাবো। সুজি, নারিকেল আর মাওয়া দিয়ে মোদক বানাচ্ছি আমি। তো সুজিটাকে একদম লাল লাল করে এখানে ভেজে নিয়েছি সবের প্রথমে ঘিয়ের মধ্যে। তারপর দিয়ে দিলাম কিছুটা কুচানো নারিকেলটা দেওয়ার পর আরও একটুখানি আমি সেটাকে ভেজে নেব। এবারে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো যতক্ষণ না নারিকেলের জলটা শুকিয়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে আবারও সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। দুধ আর সুজিটা যখন ভালো করে ফুটে ওঠে তখন তাতে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা নিজের পরিমাণ মতো বুঝে দিয়ে দিতে হবে, কারণ তাতে দুধ পড়বে। এইবারে দিচ্ছি গুঁড়ো দুধ 1 বাটি পরিমাণ, এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সেটাই হচ্ছে মানে মাওয়ার যে টেস্টটা আসে না, ওই গুঁড়ো দুধে সেটা এসে যায়। দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, লিকুইড দুধ আর গুঁড়ো দুধ, সেটাই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টও দারুণ হয়। এই সময় এসে খুব বেশি পরিমাণে নাড়াচাড়া করতে হবে। আর আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে জাফরান দিয়ে, ওই জাফরান ভেজানো দুধটা দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য। হাতটাকে আমাদের একদমই বন্ধ করলে চলবে না, কন্টিনিউ সেটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে প্যানটা ছেড়ে দেয়। আর পুরোটা জল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে। যত আমরা সেটাকে নাড়াচাড়া করব তত জলটা শুকিয়ে আসবে, একদম মাওয়া হয়ে যাবে। দেখো এখানে কীরকম হয়েছে পুরোপুরি। সেটাকে কিন্তু নামিয়ে আর ডোলা টোলা কোনো কিছুর প্রয়োজন নেই। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি মাওয়ার টেস্ট আনার জন্য। তোমরা চাইলে ডাইরেক্ট তাতে মাওয়া দিতে পারো, কিন্তু গুঁড়ো দুধের টেস্ট আর মাওয়ার টেস্ট এরকম করার পর সেম হয়ে যায়। তো এবারে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে সেটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে ওইটা ঠান্ডা হতে থাক, আমি এইদিকে যতক্ষণে সেটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি ড্রাই ফ্রুটসের। তাতে আছে আলমন্ড, আখরোট আর কিশমিশ। তো এবারে একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোদক মোল্ড। তাতে একটু পরিমাণ ঘি লাগিয়ে দিলাম যাতে করে সেটা মোল্ডের গায়ে না লাগে, খুব সুন্দর করে বেরিয়ে আসে, তাই জন্য একটু ঘি লাগিয়ে দিলাম। আর এইবারে এই যে মিক্সচার তৈরি করে রেখেছিলাম না ড্রাই ফ্রুটসের, সেটা সাইড দিয়ে দিলাম। এই সাইডে দিলে পুরোটা মোদকের গায়ে লেগে যাবে। তো এখান থেকে একটু মিশ্রণ নিয়ে নিয়েছি, মিশ্রণটাকে একদম ওইটার মধ্যে দিয়ে দিলাম, মোল্ডের মধ্যে বসিয়ে দিয়ে ওই মোল্ডটাকে দুদিক থেকে ভালো করে চাপা দিয়ে দেব। এই যে এদিক দিয়ে নিয়ে দুদিক থেকে চাপা দিয়ে দিয়েছি। আর বাইরে যেগুলো বেরিয়ে আসছে সেটাকে ছুটিয়ে ফেলে রেখে দেব। আর পিছনটাকে এইভাবে জাতিয়ে দিয়ে দেবো যাতে করে ভিতরটা একদম পুরোপুরি টাইট হয়ে বসে যায়। পিছনে যে গ্যাপটা থাকে না সেইটাকে একদম হাত দিয়ে এরকম ঠেসে ঠেসে ভরে দিয়ে দিলাম। এইবারে সেটাকে খুলে নেব। দেখো খুলে নিলাম, কি সুন্দর হয়ে বেরিয়ে এসছে। এভাবে করে একটা একটা করে সব কটা মোদক আমি বানিয়ে নেব ওইটার ভিতরে বসিয়ে। হাত দিয়েও সেটা বানানো যায়, তো এই মোল্ড দিয়ে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোদক কিন্তু অনেক কিছু দিয়েই বানানো যায়, যেমন হচ্ছে কাজু মোদক, চালের গুঁড়ো দিয়ে মোদক, চালের গুঁড়ো নারিকেল দিয়ে সব কিছু দিয়ে মোদকটা বানানো যায়। কিন্তু মাওয়া মোদকটা আমার মনে হয় টেস্ট বেশি। সবটিই ভালো লাগে সব কিছুই, কিন্তু ওইটার টেস্টটা আমার কাছে মনে হয় একটু বেশি। তাই জন্য এইবারে এটা বানালাম, নেক্সট টাইম অন্য কিছু মোদক ট্রাই করব। তো দেখো এখানে আমার কিন্তু মোদক বানানো চলছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমাকে বলো নেক্সট তোমাদের আর কি ভিডিও চাই, কোন রেসিপিটা তোমাদের জন্য বানাবো। আমি নিশ্চয়ই ট্রাই করব সেটা বানাতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে কোনো একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।